হ্যালো বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো? আমিও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে সারাদিনের গল্প করতে। আর আজকের দিনটা কিন্তু খুবই 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 স্পেশাল আমার কাছে। তার কারণ কি জানো? আজকে মহাদেবের দিন, মানে সোমবার। আর এটা হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। প্রথম সোমবারটা তো খুব সুন্দরভাবে কাটিয়েছি, আর আজকের সোমবারটাও খুব সুন্দরভাবেই কাটাবো এই চিন্তাতেই ছিলাম। তো আগের দিন কিছুটা জোগাড় করে রেখেছিলাম, আর সকালবেলা উঠেই ঘুম থেকে ফুল তুলতে বেরিয়ে পড়েছিলাম। প্রচুর ফুল তুলে এনেছি, আর এটা আমাদের গাছের ফুল, সেটাই তুলে নিলাম। তারপরে এই যে দেখো, ফুল টুল তোলা হয়ে গেছে। তারপর সবজি কেটে নিয়েছি, ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিয়ে এসে কেটে নিয়েছি। আর এখন কটা বাজে জানো? এখন বাজে মোটে 6টা 10। আর আমার ফুল তোলা কমপ্লিট, তার সাথে এই যে দেখো সবজি সব কাটা কমপ্লিট। এবার তোমরা বলতে পারো কেন সবজি কেটেছি এত সকালবেলা। আসলে মা তো বাড়ি নেই, তো স্কুল যাওয়ার আগে আমাকে দাদা যেহেতু স্কুলে টিফিন নিয়ে যায় দুপুরের, সেই টিফিনটা রেডি করতে হবে। বাবা দুপুরবেলা যেগুলো খাবে সেটার জন্য আমাকে রান্না করে রেখে যেতে হবে। আর আমি যেহেতু খাবো না, তাই অল্প করেই রান্না করেছি। একবারের জন্যই শুধু রান্নাটা করেছি। তো কী কী রান্না করছি সেটা তোমাদের পরে আমি শেয়ার করছি। তার আগে চলো ছাদে চলে যাই। এই যে দেখো, ছাদে চলে এসেছি। সবজি কাটার পর আমি ফ্রেশ হয়ে একেবারে স্নান করে নিই। আর এই যে দেখো, আগের দিন যেগুলো কেচে দিয়েছিলাম, তোমরা তো জানো আগের দিন অনেক বেলায় কেচেছিলাম, কেচে 2:30টার সময় স্নান টান করে উঠেছিলাম। তো ওগুলো হাফ হাফ ভিজে ছিল, সেইগুলোই আবার মেলে দিচ্ছি। রোদ নেই, কিন্তু হালকা হালকা হাওয়া ছিল, তো হাওয়াতে টেনে যাবে বলে ওখানে মেলে দিচ্ছি। আর যেহেতু আজকে সোমবার, সোমবার দিনটা সবুজ জিনিস আমি পরি। আর এই নাইটিটা আমি পুজোর জন্যই রেখেছি, মেনলি সারা বছর পুজো করার জন্যই এই নাইটিটা পরি। তো এই নাইটিটাই পরে নিয়েছি। ছাদে চলে গিয়েছিলাম, কিছু ফুলও তুলেছিলাম সকালবেলা, যদিও তাও কিছু ফুল তুলবো। আর এই যে ছাদে দেখো এক এক করে সব জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। মার বাড়ি না থাকলে জানো তো, সমস্ত কাজটা নিজের হাতে করা সত্যিই খুব কঠিন। একটা মেয়ে কতটা কি বলবো, কতটা চাপে পড়লে এইরকম হয়, সেটা মানে এখন আমি বুঝতে পারছি। একটা সাংসারিক চাপ, ভীষণ চাপ। যাই হোক, মা ছোটোবেলা থেকে আমাদের অনেকটাই শিখিয়েছে, যার জন্য আমাদের অসুবিধা হয় না মা না থাকলে। যেহেতু স্কুলটা আছে তার জন্য সমস্যা, না হলে আমার যখন স্কুল ছিল না তখন একা হাতে করতাম, কাজ করেও অনেকটা রেস্ট করতাম, অনেক কিছুই করতাম। কিন্তু এখন যেহেতু স্কুলটার জন্য যেতে আসতে আমার কিছুটা টাইম লাগে, তার জন্য আমার একটু অসুবিধা হয়। তো যাই হোক, দেখো মেঘলা ওয়েদার, এই কদিন ধরে মেঘলা ওয়েদারই চলছে। আর আজকের সোমবারটা ঠাকুরকে চাইছিলাম বারবার যেন সফলভাবে সবটুকু করতে পারে। আগের দিন কি হয়েছিল, দুধের জন্য ওয়েট করছিলাম পুজো করার জন্য, যার জন্য অনেকটা বেলা হয়ে গিয়েছিল আমার। স্নান পুজো করে রেডি হয়ে যেতে যেতে আমি আগের ট্রেনটা ফেল করেছিলাম, ট্রেন পাইনি। কিন্তু আজকে আমি সব একেবারে গুছিয়ে নিয়েছি, কারণ আজকে ঠিক করে নিয়েছি পুজো করেই তারপর রান্নার কাজে হাত লাগাবো। কারণ পুজো করতে করতে সেই মানে কি বলবো, পুজো করার আগে রান্না করে স্নান করে রান্না করলে সেই পুজোয় বসাটা উচিত নয় আমার মনে হয়। যতই নিরামিষ রান্না করি তবুও মানে কি বলবো, একটা কেমন লাগে না। তার জন্য আমি ঠিক করে নিয়েছিলাম আগে পুজো করব, তারপরে মানে রান্না করব। দরকার হলে 2, 3, 4টে কড়াই বসিয়ে দেবো, তবুও পরে করবো। আর যেহেতু অল্প রান্না, আমার মনে হয় না বেশিক্ষণ লাগবে। তো চলো, 8টা বাজছিল প্রায়, তখন ডাকছিল নিচে, দুধ এসেছে, তো দুধ আনতে চলে গেছিলাম। তারপরে এই যে দেখো, আমি যেটা আজকে খাবো ছোলার ডাল, ওটা ভিজিয়ে নিচ্ছিলাম। এটা ছোলার ডাল ছিল না, আমি ভেবেছিলাম ছোলার ডাল, তারপরে দেখলাম এটা যখন আমি খেতে যাই মটরের ডাল ছিল। আমার যে কি বিরক্ত লেগেছে খেতে গিয়ে, তোমাদেরকে কি বলবো। যাই হোক, ভিজিয়েছিলাম অল্প করে, কারণ আগের দিন নষ্ট হয়েছিল। অনেকক্ষণ ভেজানো থাকলে না কেমন একটা ল্যালানি ল্যালানি ভাব চলে আসে। আর এই দেখো, এই ফুলগুলো কালকে বিকেলবেলা এনে রেখে দিয়েছিলাম যখন বেলপাতা আনতে গিয়েছিলাম, যাতে জলে দিলে ফুটে যায়। কারণ সকালবেলা ফুল, ওই পাড়ায় ফুল আনতে যাওয়া আমার অসম্ভব ছিল। যেহেতু আমার প্রিয় ফুল মহাদেবের ধুতুরা এবং আকন্দ ফুল, সেটা পাইনি, তো তার জন্য এইগুলো আগে থেকে এনেছিলাম। আর এই যে দেখো, ফলগুলো মানে এনে রাখা ছিল, সেই ফলগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই দেখো, এই নতুন জামাটা আমি অনলাইন থেকে নিয়েছি পুজোর জন্য। তো চলো রেডি হয়ে নিই। তো দেখো, জামাটা কালকেই এসেছিলো আর আজকে পরে নিয়েছি। কেমন লাগছে তোমরা বলো, কমেন্ট করে কিন্তু বলবে কেমন লাগছে। আর এই কালারটা যেন আমার খুবই পছন্দ হয়েছে, আর ডিজাইনটা তো খুবই খুবই সুন্দর। যেহেতু জামাটা চাপানো নেই, তার জন্য পরতে পারিনি, জাস্ট পরে পুজোটা করেছি।
যেহেতু মহাদেবের নাম করেই মানে কি বলবো জামাটা নিয়েছিলাম। তো মাথাটা একটু হালকা করে আঁচড়ে নিয়েছি, নাহলে পরে না পুজো করার পর যখন আঁচড়াতে যাই তখন আর মানে কি বলবো চুলে জট পেকেছে, এমনি মাথার চুল উঠে উঠে মানে টাকলি হয়ে গেলাম। তো যাই হোক দেখো, আজকে আর পুরো ভিডিও করে দেখাবো না কীভাবে পুজো করেছি বা কী, কারণ আজকে অত সময় নেই। আজকে জাস্ট ওপর তোমাদের দেখিয়ে দেবো কী জোগাড় করেছি। এই যে দেখো, কলকে ফুল, 7টা বেলপাতা, তাতে ওং লেখা, তারপরে নীল অপরাজিতা, সাদা অপরাজিতা, সাদা কলকে, আর ধুতুরা আর আকন্দ ফুল তোমাদের তো বললাম পাইনি, পেয়েছিলাম কিন্তু কিছু কারণের জন্য আমি তুলিনি। তো যাই হোক, তারপর দেখো যেগুলো জোগাড় করে নিয়েছে দেখালাম। আর এই যে মহাদেবকে স্নান করানোর আগে কি করতে হয়, মধু, ঘি আর চন্দন দিয়ে মাখিয়ে নিয়েছি। মহাদেব যত চকচক করবে তোমার পরিবারে সমস্ত কিছু তত সুন্দর হবে। তো সবসময় ঘি মধু বেশি করে মহাদেবকে মোলায়েম করে মাখানোর চেষ্টা করবে। তারপর দেখো দুধ দিয়ে স্নান করিয়ে নিয়েছি, এরপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব। নাগরাজ, তারপরে ত্রিশূল, সমস্ত কিছুকে একই সাথে স্নান করিয়ে নেব। তারপরে দেখো এক এক করে যেইভাবে নিয়ম করে পুজো করতে হয় সেইভাবে করেছি। আগের দিন যেহেতু প্রথম সোমবারে আমি শেয়ার করেছি, তার জন্য আর কোনো সোমবারেই আমি শেয়ার করব না, জাস্ট এইভাবেই আমি এখন থেকে প্রত্যেকটা সোমবারে তোমাদের ভিডিও পোস্ট করব বা তোমাদের সাথে দেখাবো। তো দেখো আজকে প্রচুর মানে অনেকটা দুধ পেয়েছিলাম, খুব মন ভালো লাগছিল। তো বাড়ির মহাদেবকে দেখো সবুজ কালারেরই আমি মেনলি ফল দিই, আর কাঁচা সন্দেশ মহাদেবের পছন্দের, আর বাতাসা তো দিতেই হয়, আর পুষ্পাঞ্জলিও দিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের পাড়ায় যে মন্দিরটা ছিল সেখানেও একটু জল ঢালতে গিয়েছিলাম। জল ঢেলে এসে তাড়াতাড়ি করে এই যে দেখো দুটো গ্যাসে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি করে রান্না করতে পারি, কারণ ভাত হবে, 3টে তরকারি হবে। তো এক এক করে যদি করি তাহলে আমার মানে 11টা সাড়ে 11টাতেও কমপ্লিট হবে না। তো তার জন্য দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম দুই দিকে। আর এইদিকে দেখো একটা কড়াই বসিয়েছি, আলু হালকা করে ভাজবো, কারণ আলু আর ঢ্যাঁড়স দিয়ে পোস্ত টাইপের করব। আর একটা কড়াইতে আরও একটা জিনিস, নিরামিষ টেস্টি খাবার, আমার খুব পছন্দের জিনিস রান্না করব। সেটা হলো কি বলবো, অনেকে মানকচু বলে, অনেকে ওল বলে, ওল আর আলু দিয়ে ডালনা। এটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর এর মধ্যে যদি একটুখানি ধনে পাতা দেওয়া হয় না, আরও খুবই সুন্দর ফ্লেভার আসে। যদি এর মধ্যে একটু ঘি টি দিয়েছিলাম আমি, নিরামিষটাই এটাই খেতে ভালো লাগে। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, কিন্তু এটা দিয়ে আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার প্রচণ্ড মানে রান্না করছি, আমার খেতে ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নেই, খাবো না। আর যেহেতু পরের দিনও খাবো না, মানে কি বলবো, একটুখানি রেখে দিলেও যে পরের দিন খাবো সেটাও খাবো না, কারণ পরের দিন কি বলবো আছে পঞ্চমীর দিন, তো আগের দিনের তরকারি আর খাবো না। তাই আজ বাবা দাদার মতোই রান্না করেছিলাম। তারপর রান্না করে দেখো এইদিকে আমার খাবারটাও রেডি করে নিয়েছি। কি আছে দেখো, কাঁচা দুধ আর আঙুর ফল, এটা কিন্তু পুজোর সাথে খেতেই হয়। আঙুর ফল, প্রসাদ, ওই যে ডাল, কি বলবো, ডাল ভেজাতে গিয়ে খেয়ে আমার বমি চলে আসছিলো, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে। যাই হোক, তারপর অনেকক্ষণ রান্না বান্না করেছি, চোখ মুখের হালাত খুব খারাপ ছিল, তাই ভালো করে জল দিয়ে আবার মুখটা ধুলাম। সকালে যেহেতু স্নান করেছি, তারপরও চোখ মুখ দেখে বুঝতে পারছো রাতে ঘুমও হয়নি ঠিক করে, এমন ভাব আমার। তারপর দেখো ফ্রেশ হয়ে দাদার খাবারটা রেডি করে রেখে দিয়েছিলাম, টিফিনগুলোতে বেড়ে দিচ্ছিলাম তরকারিগুলো, আর ভাতটাকে একটু ঠান্ডা করে তারপর কৌটে ভরতে হয়, তো কৌটের মধ্যে ভরবো। তার আগে এই যে দেখো মানে তরকারিটা ওর টিফিন বাটিতে রেখে দিলাম, আর ভাতটা ঠান্ডা করতে দিয়েছি। ও বললো যে তুই রেখে যা, আমি পরে কোটের মধ্যে নিয়ে নেব। তারপর চলে আসি ঘরে, এসে একদম রেডি হয়ে যাই, কারণ তখন বৃষ্টি ভাব আসছিল, যে বৃষ্টি আসবে, তাড়াতাড়ি করছিলাম। আর এই যে দেখো ব্যাগটা নিয়ে গুছিয়ে একদম রেডি। আর পিছনে ব্যাকগ্রাউন্ড কেউ কিছু মনে করো না, কারণ নতুন জামাটা ওখানে মেলে দিয়েছিলাম। আর এই যে দেখো আমার নতুন জামাটা পরতে পারিনি, কিন্তু আমার আগের আর একটা সবুজ কালারের জামা ছিল, সেটাই পরে নিয়েছি, যেহেতু আজকে ঠিকই করেছিলাম যে সবুজই পরবো, আর প্রত্যেকটা সোমবারেই সবুজ পরবো। তারপর দেখো ট্রেনে উঠে পড়েছি, আর হালকা হালকা বাইরে বৃষ্টি পড়ছিল যদিও, আর দৌড়াতে হাঁপাতে গিয়েছিলাম। আর এই যে দেখো ট্রেনের মধ্যে যত তারকেশ্বর থেকে ফিরে আসা যাত্রীরা রয়েছেন সবাই হাঁপিয়ে উঠেছেন, যেহেতু অনেকটা হেঁটে ওনারা জল ঢালতে গেছিলেন। সবারই পায়ের অবস্থা খুব শোচনীয়, কিন্তু ওনারা মহাদেবের যেহেতু ভক্ত, কষ্ট করতে সবাই পারেন।
তারপর দেখো স্কুলে চলে এসেছি। স্কুলে এসে সবাই এক্সাম পেপারগুলো নিয়ে দেখছিলাম কোনো ভুল টুল এসেছে নাকি, যেহেতু আমরা কোশ্চেন বানাই না, কলকাতা থেকে কোশ্চেন আসে, মানে আমাদের যে উপর যে মহল আছে, উপর মহল থেকে কোশ্চেন আসে, তো কোশ্চেন যদি ভুল হয় সেগুলো কারেকশান করতে হয়। তো আমি বসেছিলাম। তারপর দেখো তমালিকা সুন্দরী চলে এসেছে স্কুল, ও একটু লেটে এসছে। আর আমি যেহেতু বলেছি আজকে সবুজ পরবো, ও কিন্তু আমার কথা মতো সবুজই পরে এসেছে। আর কত কিউট লাগছে ওকে বলো তো। আর একটা ম্যাম, ও কিন্তু জানতো না আজকে মানডে, কিন্তু তাও ভুলবশত পড়ে এসেছে। তো খুব ভালো লেগেছে, কারণ সবাই সেম সেম হয়ে গেছি। তারপর দেখো এক্সাম স্টার্ট হয়ে যায় 11টার সময়। আর ফার্স্টেই ছিল কেজিদের এক্সাম। ওদের রেড লাইট, মানে ট্রাফিক লাইটটা কালার করতে দেওয়া ছিল। আরও কোশ্চেন ছিল, তার মধ্যে কালার করতে দিত। কালারটা আমার কাছেই ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল, কারণ অনেকজন কালার আনেনি। তারপর দেখো আমার সাবজেক্টের এক্সাম স্টার্ট হয়। তার আগে ওদের রোল কল করে নেব। আর স্যার এসে বলছিলেন যে কোশ্চেন কি ভুল টুল হয়েছে। আমি বললাম না করছে, সব ঠিক আছে। তো স্যার বললো ঠিক আছে, তুমি তাহলে এখানে গার্ডে থাকো, আমরা অন্য রুমটাতে যাচ্ছি। আমি ঠিক আছে। তো ওদের রোল কল করে নেব। তারপর ওদের মানে যারা অ্যাবসেন্ট আছে তাদের তো আবার পরে এক্সাম নেই আমরা, তো সেটাই তার জন্য রোল কলটা মাস্ট করতেই হয়, অ্যাটেন্ডেন্সটা। আর ওই যে দেখো ওই দূরে আর একটা ম্যাম ছিলেন, ওই ম্যামও গ্রিন কালারের ড্রেস পরে এসেছিলেন। যাই হোক, আমি রোল কল করছিলাম আর ওই ম্যাম একটু ওদের কোশ্চেনগুলো বুঝিয়ে দিচ্ছিলো, যদিও আমি পরে বুঝিয়ে দিতাম। আর এই সময়টা ছিল ভীষণ 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 চাপের, কারণ এই টাইমটা ওদের কোশ্চেনটা একটু টাফ এসেছিলো, ওরা বুঝতে পারছিল না। আমার মানে 12টা থেকে একদম নাকে চোখে মুখে অবস্থা হয়ে গেছিলো। তারপর দেখো অনেকক্ষণ পর আমার এক্সাম শেষ হয়, প্রায় 1:05-10 এরকম হয়ে গেছিলো। তো আমি পেপারগুলো গুনে নিচ্ছিলাম, কেউ কম আছে বা কোনো পেপার জমা পড়েছে নাকি, কেউ নাম লিখতে ভুলে গেছে নাকি, তো সেইগুলো চেক করে নিয়েছিলাম। আর মেনলি কাউন্টিংটা কাউন্টিং করে নিচ্ছিলাম, কারণ যদি ভুল হয় তাহলে আবার দেখতে হবে, তো তার জন্য। আর তমালিকা তখন এসেছে। তমালিকা বলছে কী করছো? আমি বলছি এই তো বসে আছি। তো ও দেখো আমরা সবসময় এরকমই করি। তো যাই হোক, ওর আজকে একটু তাড়াতাড়ি ছিল, বাড়ি যাবে বলে, তো বাড়ি চলে গেল। আর আমি এগুলো কাউন্ট করে তারপর পরে যাব বাড়ি। বাড়ি যাব বলতে আমার টিউশন পড়ানো আছে ওখানেই, তো ওগুলো পড়াতে যাব। তো টিউশন পড়িয়ে দেখো এখন ফিরছিলাম, তখন প্রায় 3:30 এরকম বাজে। তো এখানে পাশে একটা মন্দিরে পুজো হয়েছিল বাবা ভোলেনাথের। আর ভোলেনাথের সামনে দিয়ে আসছে, আর ভোলেনাথের মন্দিরে উঠবো না, এটা কি কখনো হতে পারে? আর ভোলেনাথটা দেখো কত সুন্দর, ভোলেনাথটা দেখো তোমরা কতটা সুন্দর লাগছে দেখতে, কারণ ফুল টুল দিয়ে মহাদেব আজকে সেজে উঠেছেন। তো জুতোটা খুলে এখানে কল ছিল, কলে একটু হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে উপরে উঠে পড়ছি মহাদেবকে প্রণাম করবো বলে। আর যেহেতু পুজো আমি বাড়িতে দিয়ে এসেছি, আর এখানে একটু মন্দিরে প্রণামী বক্সে একটু টাকা দিলাম। আর এই যে দেখো তোমাদের বললাম মহাদেবটা দেখো কত সুন্দর, চারিদিকটা পাথরে দিয়ে বাঁধানো, বেশ ভালো লাগছিল। তারপর দেখো মানে কী বলবো, প্রণামী বক্সে পয়সা দিই, টাকা দিই, আর মহাদেবকে একটু প্রণাম করে নিই। তারপর ওখান থেকে চলে আসি। আর আস্তে আস্তে আমার কিছু কেনাকাটার ছিল। কী কেনাকাটার ছিল দেখো, রাতে যে ফলগুলো খাবো সেই ফলগুলো কিনছিলাম। আম ছিল, আরও অনেক কিছু ছিল। তো একটা আম, শসা, পেয়ারা, আপেল এইসব নিয়ে চলে আসি। এই যে দেখো তখনও মেঘলা মেঘলা ওয়েদার, আর ট্রেন ধরবো, তো আমাকে ওই দিকটায় যেতে হবে। তো এই দিক থেকে ওই দিকে যাচ্ছিলাম। আর কি বলবো, চলো দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। আমাদের দ্বিতীয় সোমবারটা খুব ভালো কেটেছে, কিন্তু সকাল থেকে আমার পায়ে ভীষণ যন্ত্রণা করছিল, বাঁ পাটা ভীষণ যন্ত্রণা করছিল, কমেইনি। রাত্রি মানে কি বলবো, স্কুল থেকে বাড়ি চলে আসলাম, বাড়ি এসে এত পায়ে যন্ত্রণা করছিল তোমাদের কি বলবো। আমি এসে ঘুমালাম, ভাবলাম ঘুমালে কমবে, তবুও কমেনি, মারাত্মকভাবে পায়ের যন্ত্রণা। আমি ভেবেছিলাম লাইভ অনই হব না, কিন্তু পরে কি মনে হলো লাইভ অন হলাম, মা বাড়ি এসেছিলো তখন। তারপর লাইভে একটু তোমাদের সাথে কথা বলি, তারপর একটু মাকে হাতে হাতে হেল্প করি রাত্রিবেলা। তারপরে এই যে দেখো ফল খেয়ে ঘুমিয়ে পড়ি। আর কি কি ফল ছিল তোমরা দেখতেই পাচ্ছ, আমটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। তো আমার আজকের দিনটা খুবই ভালো কেটেছে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মহাদেব সবাইকে ভালো রাখুন, এইটুকুই কামনা করি। তো আজকের মতো এখানেই টাটা। আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি তোমাদের আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে। বাই বাই।